নমস্কার, আজকে আমরা নিউট্রিশনের কিছু বহুবিকল্প ভিত্তিক প্রশ্নের আলোচনা করব। প্রথম প্রশ্ন, একটি ক্যালোরিবিহীন খাদ্য হলো ভিটামিন। ভিটামিন হলো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ এটি আমাদের শরীরে খুবই কম পরিমাণে প্রয়োজন হয় এবং এটি কোনো শক্তি সরবরাহ করে না। অপরপক্ষে কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন, এই তিনটিকে একত্রে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলি, অর্থাৎ এগুলি আমাদের শরীরে খুবই বেশি পরিমাণে প্রয়োজন হয় এবং শক্তি সরবরাহ করে থাকে। একটি প্রোটিনযুক্ত উদ্ভিজ্জ খাদ্যের উদাহরণ কি? সয়াবিন। সয়াবিন হলো একটি প্রোটিনযুক্ত উদ্ভিজ্জ খাদ্যের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, উদ্ভিজ্জ খাদ্যের দুটি উদাহরণ হলো ডাল এবং সয়াবিন। ডাল এবং সয়াবিন হলো উদ্ভিজ্জ প্রোটিনের উৎস। পরবর্তী প্রশ্ন, শিশুদের ক্ষেত্রে কোন খাদ্যকে আদর্শ খাদ্য বলা হয়? শিশুদের ক্ষেত্রে আমরা মাতৃদুগ্ধকে আদর্শ খাদ্য বলে থাকি, যা তাদের জল, প্রোটিন এবং বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করে, এছাড়াও তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সহায়তা করে। 100 ml হিউম্যান মিল্ক কে 65 kcal শক্তি, 1.1 গ্রাম প্রোটিন, 7.4 গ্রাম কার্বোহাইড্রেট এবং 3.4 গ্রাম ফ্যাট থাকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন কোন খাদ্যকে আমরা জ্বালানি খাদ্য বলি? কার্বোহাইড্রেট এবং ফ্যাটকে আমরা জ্বালানি খাদ্য বলে থাকি। কার্বোহাইড্রেট এবং ফ্যাট আমাদের শক্তির প্রধান উৎস। মূলত 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা 4 kcal শক্তি পেয়ে থাকি এবং 1 গ্রাম ফ্যাট থেকে আমরা 9 kcal শক্তি পেয়ে থাকি। তো দেহ নির্মাণের কাজ প্রধানত যে প্রকার খাদ্য উপাদানের দ্বারা সম্পূর্ণ হয়? প্রোটিনকে আমরা বডি বিল্ডিং ফুড অর্থাৎ দেহ গঠনকারী ফুড বলে থাকি। কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে যে খাদ্য উপাদান? রাফেজ বা ডায়েটারি ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এটি আমাদের অন্ত্রের চলন বজায় রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। শর্করা, প্রোটিন এবং স্নেহদ্রব্যের দাপন মূল্য যথাক্রমে 4 kcal এবং 9.0 kcal। শর্করা, প্রোটিন এবং ফ্যাট ম্যাক্রোনিউট্রিয়েন্ট নামে পরিচিত, যেহেতু এরা শক্তি সরবরাহ করে থাকে। উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য কোনটি? অপশন এ, মাছ। এখানে ডালও একটি প্রোটিনের উৎকৃষ্ট উৎস হলেও মাছ হলো একটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য। পরবর্তী প্রশ্ন, মানবদেহে পুষ্টির পর্যায় কয়টি? মানবদেহে পুষ্টির পর্যায় 5টি, অর্থাৎ খাদ্য গ্রহণ, খাদ্যের পরিপাক, খাদ্যের শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ। অধিক প্রোটিন গ্রহণজনিত সমস্যা হলো গেটেপাত হলো একটি প্রোটিনের বিপাকজনিত ত্রুটি, যেখানে অধিক প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করলে ব্যক্তির জয়েন্ট পেন এবং বিভিন্ন সমস্যা দেখা দেয়। 1 মেগাজুল সমান 240 kcal, 1 মেগাজুল সমান 1000 কিলোজুল এবং 1 কিলোজুল সমান 0.24 kcal। তাই 1 মেগাজুল সমান 1000 ইন্টু 0.24 অর্থাৎ 240 kcal। জলদি খাদ্যের উদাহরণ হলো চকোলেট, অর্থাৎ যে সমস্ত খাদ্য সহজেই শক্তির সরবরাহ করে থাকে তাদের আমরা জলদি খাদ্য বলে থাকি। এক্ষেত্রে চকোলেট একটি জলদি খাদ্যের উদাহরণ। তারপরে একটি সুষম খাদ্যে ক্যালোরি এবং শক্তিতে পরিপ্রেক্ষিতে কার্বোহাইড্রেট প্রয়োজনীয় শক্তির 50 থেকে 60% প্রদান করে থাকে। পরবর্তী প্রশ্ন, দেহ পরিপোষক খাদ্য হলো কার্বোহাইড্রেট। যে সমস্ত খাদ্য দেহ গঠনে সাহায্য করে তাদের আমরা দেহ পরিপোষক খাদ্য বলে থাকি, যেমন দেহের বিভিন্ন শক্তি সরবরাহ করে থাকে। এছাড়াও যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো আমাদের দেহ গঠন থেকে দেহের শক্তি সরবরাহ এবং দেহের অ্যানাবলিক প্রসেসগুলিতে সাহায্য করে থাকে, যাতে আমাদের দেহ সমর্থ হয়, তাই এদের আমরা দেহ পরিপোষক খাদ্য বলে থাকি। পরবর্তী প্রশ্ন, দেহ সংরক্ষক খাদ্য কোনটি? না, ভিটামিনকে আমরা দেহ সংরক্ষক খাদ্য বলে থাকি, কারণ এটি আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধে সাহায্য করে এবং খুবই কম পরিমাণে লাগে। এছাড়াও খনিজ লবণ, জল এবং নিউট্রাসিউটিক্যাল হলো দেহ সংরক্ষক খাদ্যের উদাহরণ। যেমন স্কারভি ভিটামিন সি দ্বারা প্রতিহত হয় এবং লোহা আমাদের অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে থাকে। ভিটামিন, খনিজ লবণ এবং জল খাদ্যের কি জাতীয় উপাদান? খাদ্যের সহযোগী উপাদান। এই সমস্ত খাদ্য উপাদান আমাদের শরীরের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে, তাই এদের আমরা সহযোগী উপাদান বলে থাকি। অপরপক্ষে শক্তি উৎপাদনকারী খাদ্যের মধ্যে মূলত কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট।
খাদ্যের মনস্তাত্ত্বিক কাজ হলো একে অপরের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসা দৃঢ় করা। পরবর্তী প্রশ্ন, খাদ্যতন্তুর তাপন মূল্য কত? খাদ্যতন্তুর তাপন মূল্য 1 থেকে 2 কিলো ক্যালোরি। দেহের প্রয়োজনীয় শক্তি শতকরা কত ভাগ ফ্যাট থেকে আমরা পেয়ে থাকি? 20 থেকে 25%। প্রোটিন থেকে মোট প্রয়োজনীয় শক্তির যে পরিমাণ আসে তা হলো 12%। নিচের কোনটি জাঙ্ক ফুড? এখানে থাকা সমস্ত ফুডই হলো জাঙ্ক ফুড, অর্থাৎ রোল, চকলেট এবং ফ্রেঞ্চ ফ্রাইজ সবকটিকেই আমরা কি জাঙ্ক ফুড বলে থাকি। জাঙ্ক ফুড হলো যে সমস্ত খাদ্য যাদের মধ্যে এক্সেসিভ এনার্জি, লবণ এবং ফ্যাট অধিক পরিমাণে থাকে, কিন্তু ভিটামিন, খনিজ লবণ এবং প্রোটিন জাতীয় খাদ্যের পরিমাণ খুবই কম থাকে। পরবর্তী প্রশ্ন, খাদ্য হলো পুষ্টির যোগানদার এবং পুষ্টি হলো তাকে কার্যকর করার প্রক্রিয়া। এটি বিখ্যাত বিজ্ঞানী ম্যাককারিসনের দেওয়া উক্তি। পরবর্তী প্রশ্ন, খনিজ পদার্থ ক্যালসিয়াম এবং ফসফরাসের অসামঞ্জস্যজনিত ত্রুটির কারণে অস্থি গঠন এবং পেশি সংকোচনে ব্যাঘাত ঘটে। পরবর্তী প্রশ্ন, দেহের সমস্ত কাজে ব্যবহৃত শক্তির উৎস হলো খাদ্য। খাদ্যই হলো আমাদের দেহের সমস্ত কাজের ব্যবহৃত শক্তির উৎস। মানুষের শক্তি মাপক যন্ত্রটি হলো বম ক্যালোরিমিটার নয়, মানুষের শক্তি পরিমাপক যন্ত্রটি হলো বেনেডিক্ট রথ অ্যাপারেচাস। কিন্তু বম ক্যালোরিমিটার আমাদের খাদ্যের তাপন মূল্য নির্ণয়ে সহায়তা করে থাকে। নিউট্রাসিউটিক্যাল জাতীয় খাদ্যটি হলো টমেটো হলো একটি নিউট্রিশিউটিক্যাল জাতীয় খাদ্য। যে সমস্ত খাদ্য নিউট্রাসিউটিক্যাল যুক্ত খাদ্য, যারা আমাদের খাদ্যের বিভিন্ন কাজ করার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। নিচের কোনটির ক্যালোরি মূল্য শর্করা ও প্রোটিনের তুলনায় দ্বিগুণ? ফ্যাট বা লিপিডের ক্যালোরি মূল্য শর্করা ও প্রোটিনের তুলনায় দ্বিগুণ। এটি 9 kcal শক্তি দিয়ে থাকে পার গ্রামে। জলে দ্রবণীয় খাদ্যতন্তু হলো পেকটিন। পেকটিন হলো একটি জলে দ্রবণীয় খাদ্যতন্তুর উদাহরণ, যা সাধারণত বিভিন্ন ধরনের ফলে আমরা পেয়ে থাকি। খাদ্যের প্রধান উপাদান হলো কার্বোহাইড্রেট। পরবর্তী প্রশ্ন, কোনটি জলে অদ্রবণীয় খাদ্যতন্তু? সেলুলোজ হলো একটি জলে অদ্রবণীয় খাদ্যতন্তু, যা মূলত বিভিন্ন ধরনের দানা শস্যে আমরা পেয়ে থাকি। এছাড়াও বিভিন্ন ধরনের শাকসবজিতেও সেলুলোজ থাকে। নিচের কোনটি মলের পরিমাণ বাড়াতে সাহায্য করে? সেলুলোজ হলো একটি ডায়েটারি ফাইবার। এটি একটি অদ্রবণীয় ডায়েটারি ফাইবার যা মলের পরিমাণ বাড়াতে সাহায্য করে। অতিরিক্ত ফ্যাট গ্রহণের ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়, যা রক্তবাহের গাত্রে সঞ্চিত হয়ে রক্তবাহের গহ্বর সংকীর্ণ করে এবং রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। একে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস হলো অতিরিক্ত ফ্যাট গ্রহণজনিত সমস্যা, যে ক্ষেত্রে রক্তনালীর সাইডে এলডিএল অক্সসহ বিভিন্ন পদার্থ জমা হয়ে একটি ক্লটের সৃষ্টি করে, ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এবং হার্টের রক্ত প্রবাহে বা রক্ত সার্কুলেশনের সমস্যা হয়। কোন খাদ্য উপাদান অধিক মাত্রায় গ্রহণ করলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে? অ্যামিনো অ্যাসিড ভেঙে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং তাই অ্যামিনো অ্যাসিড গ্রহণ করলে রক্তে ইউরিক অ্যাসিড বাড়ার সমস্যা রয়েছে। নিচের কোনটি খনিজ লবণ সমৃদ্ধ খাদ্যের উদাহরণ? সবুজ শাকসবজি এবং খাদ্য লবণ। ভিটামিন সি যে রোগ প্রতিরোধে সাহায্য করে তা হলো স্কারভি। পরবর্তী প্রশ্ন, খনিজ পদার্থ সমৃদ্ধ খাদ্যের নাম হলো সবুজ শাকসবজি। পরবর্তী প্রশ্ন, কিছু তৈরি করা আছে এবং আর কিছু চটজলদি তৈরি করতে হয় ফাস্টফুড। নিউট্রাসিউটিক্যাল এবং খাদ্যতন্তু খাদ্যের গৌণ উপাদান।